আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ বিশ্বাস করে, অন্ধবিশ্বাস যাকে বলা হয়, অন্ধের মতো বিশ্বাস করে তার হাতে তুলে দিচ্ছেন আপনার অর্জিত অর্থ। আপনি তার হাতে তুলে দিচ্ছেন আপনার ঘটে যাওয়া যত সব কিছু তথ্য, সব তুলে ধরছেন আপনি তার কাছে, তার মাধ্যমে। কারণ আপনি তাকে অনেক অনেক বিশ্বাস করেন, অনেক অনেক ভালোবাসেন। কিন্তু যখন কোনো একদিন আপনি শুনতে পারবেন যে আপনার সেই ভালোবাসার মানুষটি আসলে আপনার কাছে শুধুমাত্র শুনেই গেছে, আপনাকে তার বলা কোনো কথাই বলেনি, তার ভালো এবং মন্দ কোনো বিষয় নিয়েই আপনার সাথে অতভাবে শেয়ার করে নাই, একদিন দেখবেন যে আপনাকে এমনভাবে সে ঠকিয়ে দিয়েছে যা আপনি কল্পনায়ও আনতে পারেননি, যা ছিল কল্পনা অতীত। সেই রকমের কোনো একটি কর্মকাণ্ড যদি আপনি তখন দেখতে পান, তখন আসলে আপনার কেমন লাগবে? তখন হয় তাকে ছেড়ে দেওয়া, না হয় নিজে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া। এই ছাড়া আর কোনো পথ আছে কি না আমার জানা নাই। তো আপনাদের কাছে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সত্যি সত্যি যদি ভালো লেগে থাকে, এরকমের অহরহ কিন্তু এই ঘটনাগুলা ঘটছে, তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি সত্যি সত্যি আমার এই ভিডিওটি বাস্তবতার সাথে মিল থাকে তাহলে একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। হয়তো সকলের বেলায় এমনটা হয় না, অনেকের বেলায় এমনটা হয়ে থাকে। তো আমি বলবো যে প্রত্যেকটা স্ত্রীকে বলবো যে তোমাদেরকে প্রত্যেকটা স্বামী অত্যন্ত ভালোবাসে যখন তুমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। আবার যেই স্বামী তোমার সাথে খুবই মানে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে এবং তোমাকে বিশ্বাস করে না, তুমি তাকে অবিশ্বাস করো, তার সাথে তুমি ছলনা করো, তাতে কোনো সমস্যা নাই। কারণ একজন ছলনাময়ীর সাথে ছলনা করা অবশ্যই যায়, কিন্তু যিনি ছলনা করেন না, যিনি শুধুমাত্র বিশ্বাসটাই করেন, আর সেই বিশ্বাসের উপর যারা এই আঘাত হানে তাহাকেই কিন্তু বলে বিশ্বাসঘাতিনী। তাই প্রত্যেককে বলবো যে প্রত্যেকটা মেয়ে মানুষকে আমি বলবো উদ্দেশ্য করে যে যার যার জায়গা থেকে যার যার স্বামী আপনাকে যদি এত বেশি, নিজের থেকেও বেশি বিশ্বাস করে, ভালোবাসে, আপনি তাকে ঠকিয়েন না, তাহলে ঈশ্বর আপনাকে ঠিকই ঠকিয়ে দেবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই।